তারুণ্য বা যৌবন, এটা আমরা সবাই ধরে রাখতে চাই। আমরা কেউ বুড়িয়ে যেতে চাই না, আমরা কেউ মরতে চাই না। আর এই চাহিদা কিন্তু সব সময়ের, সব কালের। আর এর জন্য তৈরি হয়েছে অনেক মিথ। মধ্যযুগের ইউরোপের ফাউন্টেন অফ ইউথ, আলকেমিদের সেই বিখ্যাত অমৃত যা মানুষকে রাখবে অমর। তো এরকম অনেক মিথ প্রতিষ্ঠিত হয়েছে। মিশরের অনেকে ব্যবহার করতেন বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান। আমরা জানি ক্লিওপেট্রার ব্যাপারে, তিনিও চাইতেন তারুণ্যকে ধরে রাখতে। তারুণ্য থেকে বার্ধক্যের দিকে যাওয়ার যে ধারা, এটা কিন্তু কেউই আটকাতে পারেনি। আমরা অনেকেই বলি যে আমার বয়সটা 40, কিন্তু মানুষ দেখলে আমাকে তো বলে যে আমার বয়সটা লাগে 60, 50। তো এই যে 60 মানে 40 বছর বয়সের একজন মানুষকে 50 বা 60 বছর বয়সের মানুষের মতো লাগা, এই অস্বাভাবিক প্রক্রিয়াটাকে আমরা বলি অকাল বার্ধক্য। এই অকাল বার্ধক্যের ছাপ পড়তে পারে আমার চেহারায়, আমার ত্বকে। এই অকাল বার্ধক্যের ছাপ কিন্তু আমার ভিতরেও পড়তে পারে। আমি রোগে শোগে জরাজীর্ণ হতে পারি, ডায়াবেটিসে আক্রান্ত হতে পারি, আমার হয়তোবা হার্ট প্রপারলি ফাংশন করতে না পারে, আমার কিডনি কাজ না করতে পারে, আমার বিভিন্ন জয়েন্টে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। প্রকৃতিগতভাবে যে আমার শরীরের গড়ার যে প্রক্রিয়াটা ছিল, এই যে গড়ার প্রক্রিয়াতে স্টেম সেলের যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটা আসলে কি কোনো না কোনো কারণে বাধাগ্রস্ত হয়েছে। এই বাধাগ্রস্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে কি আমার শরীরে ভাঙার পরিমাণটা বেশি, গড়ার পরিমাণটা কম। এই গড়ার পরিমাণটা কম হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে যার শরীরে গড়ার পরিমাণটা কম, সে অকালে বুড়িয়ে যাচ্ছে। যে আমি যদি আমার স্টেম সেলগুলোকে কোনোভাবে কাজ করাতে পারি প্রপারলি, তাহলে হবে কি সেটা আবার গড়ে দিবে এবং আমার এই অকাল বার্ধক্যের প্রক্রিয়াটাকে বন্ধ করে দিবে। আমি স্বাভাবিক নিয়মে আমার বার্ধক্যের দিকে যাব। আর বার্ধক্যের যে ছাপগুলো আমার শরীরে পড়েছে, এগুলোকে হয়তোবা আমি কিছুটা পিছনের দিকে নিয়ে যেতে পারবো। তো এই স্টেম সেলের মাধ্যমে এই কাজগুলো খুব সহজেই করা সম্ভব। এই স্টেম সেলের জন্য আমরা অ্যাডিপোজ টিস্যু থেকে স্ট্রোমাল ভাস্কুলার ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পারি। আমরা বোন মেরো থেকে বোন মেরো মনোনিউক্লিয়ার সেল নিয়ে কাজ করতে পারি। আমাদের শরীরের যে রক্তরস, সেই রক্তরসের মধ্যে প্ল্যাটিলেটগুলোকে ঘনীভূত করে প্ল্যাটিলেট রিচ প্লাজমার মাধ্যমে আমার ত্বকটাকে আবার সুন্দর করতে পারি। আমার জয়েন্টগুলোকে আমি সুরক্ষা দিতে পারি, জয়েন্টের রিজেনারেশনটাকে আমি ত্বরান্বিত করতে পারি। স্টেম সেলের মাধ্যমে আমার শরীরের সমস্ত অঙ্গের যে স্বাভাবিক গড়ার প্রক্রিয়া, সেটাকে আবার ফাংশনাল করতে পারি, ঠিক করতে পারি, একটা সাম্যাবস্থায় আনতে পারি। এই সব প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা বার্ধক্যের ধারাটাকে কমিয়ে দিতে পারি। যে অকাল বার্ধক্যের যে ছাপ পড়ছিল, যে অকাল বার্ধক্য হচ্ছিল, সেটাকে কিন্তু আমরা কমাতে পারি। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমরা অমরত্বের কথা বলি না, আমরা মানুষের বার্ধক্যকে বন্ধ করার কথা বলি না। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমরা একটা সুস্থ জীবন দিতে চাই। আমরা আপনাকে সুস্থ জীবনধারার মাধ্যমে, সুস্থ খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং আমাদের যে বিভিন্ন জিনিস আছে, যে বিভিন্ন প্রকার টক্সিক জিনিস থেকে নিজেকে মুক্ত রেখে আমাদের স্বাভাবিক জীবনটাকে উপভোগ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলতে চাই। আর এখানে কথা বলতে গেলে সবসময়ই চলে আসে রিজেনারেটিভ মেডিসিন, স্টেম সেল এবং চলে আসে ডিভাইসড বেসড রিজেনারেটিভ থেরাপি। তো আপনি যদি সবকিছুর ব্যাপারে জানতে চান, আপনার স্বাভাবিক জীবন প্রক্রিয়া সম্পর্কে জানতে চান, আপনি যদি আপনার তারুণ্যকে ধরে রাখতে চান, আপনার জীবনটাকে উপভোগ করতে চান, আপনারা আসুন কনকর্ড স্টেম সেল লিমিটেডে। আপনারা কনকর্ড স্টেম সেল লিমিটেড শব্দটা শুনে হয়তোবা চিন্তা করছেন এটা আবার কোন প্রতিষ্ঠান। এটারই আগের নাম ছিল টটিসেল লিমিটেড। টটিসেল লিমিটেডের নতুন নাম কনকর্ড স্টেম সেল লিমিটেড। সুতরাং আপনাদের সেই পুরাতন জায়গাতেই আসুন আপনারা। এটা শুধু নামের পরিবর্তন এবং আমাদের সেই গুণগত মান, আমাদের সবকিছু অক্ষুণ্ণ রেখেই আমরা আপনাদেরকে দিব আপনাদের চাহিদা মতো সর্বোত্তম এবং বিশ্বমানের একটি চিকিৎসা সেবা। ধন্যবাদ সবাইকে।